সিঁড়ি থেকে নামতে যেয়ে আমি পড়ে যাই এবং আমার পা মচকে যায়। আমার টার্নিং পয়েন্টটাই ছিল ফায়ার সিনেমাটি। আমাদের সময় আমরা সিনেমাকে ভালোবেসেছি। আমরা যখন গান করেছি তখন এরকম নর্মাল ব্রিজ থাকে না, সেখানে সেট ফালানো হয়, বিভিন্ন সাজে সজ্জিত করা হয়। একটি গানে আমার মনে আছে যে যে সিঁড়িটা, এই সিঁড়ি থেকে গানটা সিঁড়ি থেকে আমার দৌড়ায় সিঁড়িটা ভেঙে ভেঙে আমার নামতে হবে, নেমে ওইদিকে দৌড় দিতে হবে। তো আমার খুব মনে পড়ে যে সিঁড়ি থেকে নামতে যেয়ে আমি পড়ে যাই এবং আমার পা মচকে যায়। এবং তখন যে হিরো ছিল সে খুব টেক কেয়ার করেছিল, আমি এটা বলবো না, খুব টেক কেয়ার করেছিল, মনে হচ্ছিল ওরই পা ভেঙে গেছে। সো এরকম একটি স্মৃতি আছে। সেই সাথে আসলে সব স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। অনেক হিরোদের সাথেই কাজ করা হয়েছে। প্রফেশনের জায়গা থেকে যতটুকু তাদের সাথে কাজ করেছি, কিংবা মধুর স্মৃতি বলেন, সুন্দর সময় বলেন, খুব ভালোভাবেই তখন কাটানো গেছে আর কি। আমি এখানের আরেকটি স্মৃতি বলতে চাই। এখানে এরকম ছিল, যখন এখানে কোনো শুটিং হতো তো আমার সেটে 4টা-5টা মানে চেয়ার থাকতো, কারণ আমার এত ভক্ত ছিল। তারা বাইরের ভক্ত না, দেখা গেছে যে তারা এক ছবিতে আমাকে নিয়েছে, আমার ভক্ত হয়ে গেছে, তারা পরের ছবিতে নেওয়ার জন্য ওখানে বসে আছে। এরকম অনেক প্রডিউসার ছিল, সিরিয়াল, মানে তারা তো অন্য, আমাদের সময়ে আমরা এরকম রেস্টুরেন্ট কিংবা মিটিং আমরা হতো না, আমাদের হতো না। এরকম সেটের মধ্যে বসে ওনাদের সাথে কথা হতো, আপু আপনাকে নিয়ে ছবি বানাতে চাই, আপনাকে কাজ করতে চাই, আপনি একটু সময় দেন। প্রত্যেকটা গানে আমার মনে পড়ে যে আমার 4টা-5টা টুল রাখা লাগতো, যে গান শুরু হওয়ার পরে তারা আসতো এবং তারাও গানগুলি উপভোগ করতো যখন আমরা ডান্স করতাম। তো সেই সব স্মৃতি খুব মনে পড়ে। এখন নাকি প্রডিউসার খুঁজে পাওয়া যায় না, তখন তো এখানেই সিরিয়াল ধরে প্রডিউসার বসে থাকতো। এর একটা কারণ আছে, কারণ আমরা না সহজলভ্য না। যেমন এখনকার যারা আর্টিস্ট হতে চায় তারা সিনেমাটাকে ভালোবাসে না, সিনেমাকে ভালোবাসতে হবে, ব্যক্তিগত রিলেশনশিপে বেশি প্রাধান্য দেয়। কিন্তু আমাদের সময় আমরা সিনেমাকে ভালোবেসেছি, কাজকে ভালোবেসেছি। এজন্য পলিকে পেতে গেলে কিংবা পলির কাছে পৌঁছতে গেলে সিনেমা লাগবে, আর এই জন্য আসলে সংখ্যায় এতগুলি সিনেমা করতে পেরেছি। আমি জানি না, অনেক কিছু শুনি, বাট এটা আমার মনে হয় গুড পন্থা না, গুড ওয়ে না। এজন্যই আর্টিস্ট তৈরি হচ্ছে না, ভালো মুভি মেক হচ্ছে না, আর পলিদের পাওয়া যাচ্ছে না। আমার টার্নিং পয়েন্টটাই ছিল ফায়ার সিনেমাটি। তারপরে যেটা আমার টার্নিং পয়েন্ট কুলি সর্দার সিনেমাটি, এবং তারপরে পিছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্য হিট সিনেমা আছে, জানোয়ার আছে, পাকা খেলোয়াড় আছে, বলে শেষ করা যাবে না। আমার জীবনে সুপার ডুপার হিট ছবি বেশি, ফ্লপের খাতায় আমার মনে পড়ে না যে ফ্লপ কোনো, আর ফ্লপ আমি শুনি না, আমার কানে আসে নাই, এই বর্ণমালাটা আমার কানে আসে নাই। যেগুলি একটু কম চলেছে সেগুলিও নাকি টাকা ফেরত এসেছে। টেবিল কালেকশন প্লাস এত হল ছিল যে টাকা ওরা ফেরত পেয়েছে অ্যাটলিস্ট। যেমন আমি খুব মান্না ভাইকে তো মারা গেছে, তাকেও মিস করি। অনেক সুন্দর সময় কেটেছে, সুন্দর সুন্দর কিছু স্মৃতি আছে। যেমন প্রবীণ মিত্র, তার সাথে কাজ করেছি, তার কথা মনে পড়ে। রাজীব ভাই ভিলেন, ওনার সাথে কাজ করেছি। ওনার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে দরাজ গলায় সে অভিনয় করতো, সেটা মনে পড়ে আমার। সো অসীম ভাই, তার কথাও আমার মনে পড়ে। অঞ্জনা আপা, তার কথাও মনে পড়ে। আসলে এত বেশি এনাদের সাথে, এই যে সিনিয়র শিল্পীদের সাথে আমার এত বেশি কাজ করা হয়েছে যে এখন দেখা গেছে যে সিনিয়র শিল্পী বলতেই নাই, তাদের খুব মিস করি। আর সিনিয়ররা এখনও যতটুকু আমাকে ভালোবাসে এবং খোঁজ খবর নেয়, এই যে তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স কিংবা তাদের প্রতি আমার যে সম্মান বোধটা এখান থেকেই আসে। আসলে সবসময় আমি মনে করি যে চলচ্চিত্র দিবস প্রতি বছরই আসবে, বাট আমরা যারা সিনিয়র হব, আবার যারা নতুন থাকবে, সবার কাছে একটি অনুরোধ, যারা সিনিয়র হবে, প্রবীণ হবে, তাদেরকে জানি জুনিয়ররা খবর নেয়। এবং এই যে প্রতি বছর পোস্টারগুলি এফডিসিতে সাজানো হচ্ছে বিভিন্ন আঙ্গিকে আমাদের আগের শিল্পীদের নিয়ে, এটাও কিন্তু তাদের মনে করা যে আমরা আসলে এই চলচ্চিত্র যারা নবীন, যারা নতুন, তারা তো এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে জানতে পারবে যে কি ছবি আগে মেক হয়েছে, জনগণও জানতে পারবে।